করে জিনদের বন্দি করেছিল, যারা এখন মুক্ত হয়ে ঘুরে বেড়ায়। অনেকে দাবি করেছেন রাতে হাভেলি থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আসে। কেউ কেউ জানালা দিয়ে সাদা পোশাক পরা এক মহিলাকে দেখেছেন বলে দাবি করেছেন। গ্রামের বাচ্চারা হাভেলির কাছে যেতে ভয় পেত, আর বড়রা দূর থেকে সালাম করে পাশ কাটিয়ে চলে যেত। বলা হয় যারা সেখানে কাজ করতে গেছে তারা বেশি দিন টিকতে পারেনি, কেউ ভয়ে কাজ ছেড়ে দিয়েছে, আর কেউ চিরতরে গায়েব হয়ে গেছে। কিন্তু হালিমা যখন এসব শুনলো তখন সে শুধু একটি কথাই বলল, যদি এই হাভেলি জিনদের হয় তবে আমার রব ও রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এই বিশ্বাস নিয়েই সে হাভেলির ফটকে প্রবেশ করলো, যেখানে দেয়ালের ফাটলের সময় লুকিয়েছিল এবং হাওয়ায় জুলেখার অভিযোগ এখনো প্রতিধ্বনিত হচ্ছিল। শামসি হাভেলির দেয়ালে বাস করা সেই অদৃশ্য ছায়া কোনো সাধারণ জিন ছিল না। তার নাম ছিল কামিল, এবং সে পুরোপুরি জিনও ছিল না, পুরোপুরি মানুষও ছিল না। সে সেই আধ্যাত্মিক জিনদের একজন ছিল যারা আগে ইবাদত